ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং সমাধান করো। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 7 মিটার বেশি। তাহলে একটি আয়তকার ক্ষেত্র আগে আমরা আঁকি। ঠিক আছে, এই যে একটি আয়তকার ক্ষেত্র যার একটি হলো কর্ণ, তো কর্ণের দৈর্ঘ্য আছে 13 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার দৈর্ঘ্য ধরে নিই, আচ্ছা প্রস্থ আমরা ধরে নিই এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য বলছে 7 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 7 মিটার। ফাইন। এখানে আচ্ছা এটা আমি একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। এখানে এই যে এবিসি ত্রিভুজটা পেলাম, এখানে এবিসি ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এই অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে পাইথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার। 13 স্কোয়ার ইজ 169 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবো, তো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস সাথে 49 49, 49কে ডান দিকে বাঁ দিকে নিয়ে চলে আসি, 169 মাইনাস 49 ইজ ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 14x, তাহলে করে এটা আসছে 120 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 14x, 2 দিয়ে ভাগ করে দাও সমস্ত টার্ম, তাহলে কি আসে দেখো, 2 দিয়ে ভাগ করলে আসছে 60 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7x, সমস্ত টার্ম একদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটা হলো, এবার আমরা এটা মিডল টার্ম স্প্লিটিংয়ে সলভ করতে পারবো। তো এক্স স্কোয়ার 12 5 60, তো প্লাস 12x মাইনাস 5x, দেখো 12 মাইনাস 5 7 আসছে, মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তো এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 12 মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি করে কি আসছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 12 আর এক্স ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 12 আর এক্স ইজ ইকুয়াল টু 5, কিন্তু আমরা বের করছি কি এক্স হচ্ছে প্রস্থ ধরেছি, তো প্রস্থ কখনো ঋণাত্মক হবে না। ঠিক আছে, তাহলে মাইনাস 12 আনসারটা আমরা নেব না, এক্স ইজ ইকুয়াল টু 5ই হবে। তাহলে কি হলো, প্রস্থ আমরা পেলাম 5 মিটার, আর দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 প্লাস 7 বলেছে 7 মিটার বেশি হবে, তাহলে 5 প্লাস 7 ইজ ইকুয়াল টু 12 মিটার। ওকে, চলো দেখে নিই আমাদের কি নির্ণয় করতে হবে। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 7 মিটার বেশি, তো এখান থেকে আমাদেরকে সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হতো আমাদের, তো এক্স এর মান দেখো আমাদের বেরিয়ে গেছে 5, তো সেটাই হলো আমাদের আনসার। ওকে, বা এই আমরা যে সেটটা পেলাম এখানে প্রস্থ 5 মিটার আর দৈর্ঘ্য 12 মিটার, এটা হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।